This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারী জায়গায় জায়গায় যাচ্ছেন, কন্যা সুরক্ষা যাত্রা করছেন। আজ কাছড়াপাড়ায় কন্যা সুরক্ষা যাত্রা ছিল, সেখানে উত্তেজনা। কাছড়াপাড়ায় বিরোধী দলনেতার বিরুদ্ধে পোস্টার স্লোগান তৃণমূলের তরফে। বিজেপির প্রতিবাদ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের রীতিমতন ধস্তাধস্তি। এই মুহূর্তে আমরা কাছড়াপাড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। আজকে কাছড়াপাড়ায় শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা ছিল, আর ঠিক সেই এলাকায় পোস্টার লাগানো হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তারা স্লোগানও দিতে থাকেন, আর তারপরেই পরিস্থিতি নাগালের বাইরে বেরিয়ে যায়। পুলিশ সেখানে পৌঁছলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের রীতিমতন ধস্তাধস্তি বেঁধে যায়। আপনাদেরকে এই মুহূর্তে কাছড়াপাড়ার ছবি আমরা দেখাচ্ছি, দেখুন। সেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি নিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব, কিন্তু তার পাশেই বেশ কয়েকটা পোস্টার লাগানো হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এমনকি তারা স্লোগান পর্যন্ত দিতে থাকেন। তারপরেই রীতিমতো বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকরা। ডিটেল নেব, ঠিক কি ঘটেছে, কোথায় ঘটেছে। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন লাইভ স্পট থেকে। অনন্ত, অনন্ত শুনতে পাচ্ছ? না, অনন্তর কাছে আমরা যাবো। এই মুহূর্তে আমরা কাছড়াপাড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অনন্ত, কি ঘটেছে? অনন্ত, কি ঘটেছে? মিছিল শুভেন্দু অধিকারী শুরু হয় সময় রাস্তায় দাঁড়িয়ে একদল যুবক চোর চোর বলতে থাকে। যেইটুক জানা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে এরা সকাল থেকেই ঝামেলা বাঁধাবার চেষ্টা করছিল বলে অভিযোগ, এবং চোর চোর স্লোগান দিতেই তারপরে ঝামেলা বেঁধে যায়। তারপরে লাঠি দিয়ে মারামারি হয়, রক্তপাত জলে মাথা ফেটে যায়, মহিলাদের সাথে সব ধস্তাধস্তি শুরু হয়ে যায়। উত্তেজনা ছড়ায়, ব্যাপক উত্তেজনা রয়েছে। দেখো, শুভেন্দু অধিকারীর মিছিল চলেছে সামনের দিকে, সাথে অর্জুন সিং রয়েছে এবং আরো জেলার নেতৃত্ব যারা আছে তারা এই মিছিলে রয়েছে। ব্যাপক উত্তেজনা রয়েছে কাছড়াপাড়া জুড়ে। কাছড়াপাড়া বাগমোড় থেকে শুভেন্দু অধিকারী ঢুকতেই তাকে লক্ষ্য করে চোর চোর বলে একদল যুবক। যদিও বিজেপির অভিযোগ এরা তৃণমূল কর্মী। তারপরে দলটার ঝামেলা বেঁধে যায়, মারামারি সংঘর্ষ শুরু হয়। কাছড়াপাড়ায় বিশাল মিছিল, বিজেপির বিশাল। অনন্ত, কোচবিহারে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী, যাকে অনেকেই রাজনীতির পরিভাষায় শ্যাডো চিফ মিনিস্টার বলে থাকেন, বিরোধী দলনেতাকে। আমরা বিজেপি কর্মসূচি করতে পারবো না, অন্য দল কোনো কর্মসূচি দিতে পারবো না। এরা তৃণমূলের দালাল, রোহিঙ্গা, মুসলিম। দেখো যে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা রয়েছে। বিশাল মিছিল চলেছে কাছড়াপাড়া কলেজের দিকে। আজকে ঘোষিত মিছিল ছিল বিজেপি, সেই মিছিলে সংঘর্ষ। অনন্ত, আমরা সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। অনন্ত, এর আগে কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। তারপরে আজকে কাছড়াপাড়ার মতন জায়গায়, যে জায়গা চারিদিক থেকে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে পুলিশের তরফ থেকে নিরাপত্তার কি বন্দোবস্ত ছিল একটু বলো।
আমরা দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, পাশাপাশি এই মুহূর্তে লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রায় সামিল হয়েছেন, তার সঙ্গে রয়েছেন উত্তর 24 পরগনার বিজেপি জেলা নেতৃত্ব। আমরা অর্জুন সিংকে দেখতে পাচ্ছি, ফাল্গুনী পাত্রকে দেখতে পাচ্ছি। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। একটা ছবি দেখাচ্ছি শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রা সামিল হয়েছেন। জেলে যাওয়ার ভয়, ওদের বাড়িঘর থেকে ইট খুলবে, ওরা এত পাপ করেছে, যেদিন ক্ষমতা থেকে যাবে দুপুরবেলার পরে ওদের অস্তিত্ব থাকবে না। এই আতঙ্ক থেকে করছে, আর যত করবে তত লোক বাড়বে, চারিদিকে লোক দেখে। মুখ্য সচিবকে আগে ঠিক করতে হবে, মমতার কথায় চলবে না সংবিধান অনুযায়ী চলবে। মমতার কথায় চললে চাকরি যাবে, জেলেও যেতে পারে, আর সংবিধান অনুযায়ী চললে ইলেকশন কমিশনের কথাতে চলবে। মমতা ব্যানার্জির উপর তার দলের লোকেদেরই আস্থা নেই। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে তোলাবাজি করতে আর ভোট লুট করার কাজে ব্যবহার করছে। আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। শুরু হয় তখন শুভেন্দু অধিকারী ঢুকলে পাশ থেকে অভিযোগ তৃণমূল কর্মীদের ওপর তারা চোর চোর স্লোগান দিতে থাকে। এরপরেই যারা বিজেপি এবং তৃণমূলের যারা পাশে দাঁড়িয়েছিল তাদের সাথে সংঘর্ষ বেঁধে যায়, রক্তাক্ত হয়ে যায়। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। তবে এই ঘটনা সকাল থেকেই একটা ঠান্ডা চাপা উত্তেজনা চলছিল। শুভেন্দু অধিকারী যে ঢুকতেই যেন বারুদে আগুন পড়ে। এরপরেই সেই ঝামেলা আহত হয় উভয় পক্ষে 5 জন। এই মুহূর্তে যে মিছিল চলেছে, শুভেন্দু অধিকারীর অভিযোগ যে ভয় পেয়ে তৃণমূল এই কাজ করছে। কাঁচাপাড়া থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি 9 বাংলা।